মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজ বিএনপির কিছু লোক আছে অন রয়ের এজেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামের একটি অনুষ্ঠানে সন্তোষ শর্মা ভারতের রয়্যাল এজেন্ট উপস্থিত থাকায় বাংলাদেশের আলেম ওলামা জামাতের বিরুদ্ধে কিছু ফতোয়া দিয়েছে, লেখালেখি করতেছে। সেই সুযোগে জামাত বিরোধী একটি যেহেতু সিস্টেম পেয়ে গেছে বিএনপি, এই জন্য বিএনপির লোকজন দেখা যাচ্ছে তারাও তাল দিচ্ছে। আরে ভাই, আপনারা তাল দেন কী কারণে? আরে মিয়া, আপনারাই তো আগে এই সন্তোষ শর্মাকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করে তাকে দিয়ে বক্তব্য দিয়েছেন তারেক রহমানের উপস্থিতিতে। চলেন ভিডিও দেখাই নিয়ে আসি, আপনাদের কার্যকলাপ একটু ফাঁস করে দিই, নাহলে আপনারা যেভাবে বাড়াবাড়ি করতেছেন একটু আপনাদেরকে একটু ডাউন করে দিই। ঠিক আছে, চলেন ভিডিওটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি। আর বাড়াবাড়ি করবেন তো আপনাদেরকে চুপ করে দিলাম। যদি আরও বাড়াবাড়ি করেন, আরও আমাদের কাছে কিন্তু অনেক কিছু আছে, প্রমাণ আছে, সেগুলো কিন্তু ভাইরাল করে দেবো। ঠিক আছে, এই জন্য একটু থেমে যান। এটা বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে কওমি অঙ্গনে কিছু আলেমুল আমাদের অথবা নির্যাতিত কিছু আলেমুল আমাদের একটা আপনার অনলাইনে লেখালেখির একটা দ্বন্দ্ব চলতেছে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা মিটে যাবে। আপনারা যে মানে আগুনে ঘি দিতে এসেছেন, এই দিয়ে এটা বন্ধ করে দেন। ঠিক আছে, কারণ আপনারা এই পাপে পাপিষ্টি তো আগেই। ঠিক আছে, তো আপনাদের আরও অনেক কিছু আছে যেগুলো ফাঁস করা হবে। প্রিয় দর্শক দেখেন, বিএনপি যে জামাতকে রয়্যাল এজেন্ট বলতেছে, অনেকে দেখলাম আমার কমেন্টে লিখছে যে জামাত তো এখন রয়্যাল এজেন্ট, জামাত এখন ভারতপন্থী। আরে মিয়া, ভারতের সাথে আপোষ না করার কারণে, ভারতের আধিপত্য না মেনে নেওয়ার কারণে জামাত নেতাদেরকে হত্যা করেছে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা। আর সেই বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা বলেন যে রয়্যাল এজেন্ট। কি বলেন আপনারা? একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। রয়্যাল এজেন্ট কোন দলের মধ্যে আছে সেটা প্রকাশ করেছে বিএনপির একজন নেতা। প্রিয় দর্শক, আপনাদের সামনে একটু ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনারা যে এই মানে সন্তোষ শর্মাকে নিয়ে আপনারা যে অসন্তোষ, কারা রয়্যাল এজেন্টকে লালন পালন করে যাচ্ছে? বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ ব্যাপারে তিনি মুখ খুলেছেন। চলেন তার ভিডিও ক্লিপস আমরা দেখে আসি। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। নন রয়ের এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। প্রিয় দর্শক দেখেন, বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির একজন লোক, ভাইস চেয়ারম্যান সাবেক এবং সাবেক একজন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তিনি নিজেই বলতেছেন বিএনপির মধ্যে আননোন না, নন পার্সন যারা কেন্দ্রীয় কমিটিতে আছে তারা সরাসরি রয়্যাল এজেন্ট, তিনি নিজে বলতেছেন। তা আপনারা কীভাবে জামাতের বিরুদ্ধে কথা বলেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। তো এখনও যারা বাড়াবাড়ি করতেছেন, যারা কমেন্ট করতেছেন, লেখালেখি করতেছেন, আশা করি আপনাদের মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর যদি আপনারা কথা বলেন তাহলে আপনাদের লজ্জা নাই আসলে। ঠিক আছে, প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।